কোথাও গিয়ে রঘু ডাকাতের কি তাহলে এ সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা প্রচুর? কোথাও গিয়ে কি তাহলে রঘু ডাকাতের মধ্যে চরম লেভেলের ভায়োলেন্স থাকতে পারে? হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো এমন একটা বিষয়কে নিয়ে, যে বিষয়টাকে নিয়ে কথা বলাটা কিন্তু দরকার। এবং আমরা এখন বর্তমান সময়ে দেখি সাউথের ক্ষেত্রে, বলিউডের ক্ষেত্রে প্রচুর ভায়োলেন্স ওয়ালা কিন্তু মুভি হয়েছে। এবং রিসেন্ট টাইমে আমরা মেগাস্টার শাকিব খানের বরবাদের ক্ষেত্রেও কিন্তু দেখেছি ব্যাপক কিন্তু ভায়োলেন্স ছিল। এবং তার সঙ্গে সঙ্গে ইনক্লুডিং অ্যানিমেলের কথা তো আমি এখানে বলবোই। এবং সাউথে তো প্রচুর এমন এমন প্রজেক্টস হয়েছে যেগুলো আহ, প্রচুর মানে ভায়োলেন্স কিন্তু কোথাও গিয়ে ছিল। এবং আমাদের টাইগার শ্রফের যে বাগি ফোর যে আসছে, তো সেই পার্টিকুলার প্রজেক্টেও কিন্তু ব্যাপক লেভেলে ভায়োলেন্স কিন্তু দেখতে পেয়েছি আপাতত যে টিজারটা ড্রপ করা হয়েছে সেখানে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি, তাহলে রঘু ডাকাতের মধ্যেও কি সেই লেভেলে ভায়োলেন্স থাকতে পারে? বা বাংলার সব থেকে ভায়োলেন্স ওয়ালা সিনেমা কি তাহলে রঘু ডাকাত? এটা আমরা এখনো অব্দি ক্লিয়ার কাট কিন্তু বলতে পারবো না। বা এই ভায়োলেন্সের জন্য যে রঘু ডাকাত এই সার্টিফিকেট পেতে পারে, এখনো কিন্তু আমরা এটা বলতে পারবো না। তার কারণ এটা সম্পূর্ণভাবে ইনসাইডার আপডেট। তারা কি করবে না করবে, এবং টিজারের মধ্যে আমরা যেটুকু পোর্শনস দেখেছি, একটা দেখবে দৃশ্য আছে দেবদা ওই তরোয়াল দিয়ে মারছে, ওই একটা দৃশ্য আছে। ওগুলো মোটামুটি নর্মাল কিন্তু সিকোয়েন্স। এবং তাছাড়া দেখবি অনির্বাণ, আমাদের অনির্বাণ ভট্টাচার্যার ওই মুখে রক্ত ছিটিয়ে পড়ছে এমন একটা কিন্তু দৃশ্য রয়েছে। তো মুখে রক্ত লেগে আছে। তো সেই দৃশ্যগুলো এখনো অব্দি না ফুল ফ্লেজেড ওয়েতে আমরা কিন্তু মানে দেখিনি। তো সেইটা যদি ফুল ফ্লেজের এরকম কিছু কিছু ভায়োলেন্স দৃশ্য থাকে, যদি থাকে, তাহলে কিন্তু এটা এ সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা প্রচুর। এবং খাদানের ক্ষেত্রেও কিন্তু এইরকম একটা ওই যে তরওয়াল দিয়ে যে অ্যাকশন দৃশ্যটা, সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। তার জন্য খুব একটা যে ইফেক্টেড হয়েছে খাদান তা কিন্তু নয়, বাট ওই সিকোয়েন্সে রাধারানী যে গানটা ছিল প্রচন্ড ইম্প্যাক্টফুল কিন্তু ছিল। তো এখানেও যদি এইরকম কিছু কিছু দৃশ্য থাকে, যদি সেটাকে কাট করা হয়, কেটে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে কোথাও গিয়ে ছবিটার না এসেন্স নষ্ট হয়ে যাবে। এবং আমরা কেউই চাই না এই ছবিটার এসেন্স কোথাও গিয়ে নষ্ট হোক। তো অরিজিনাল যে কন্টেন্ট হয়তো এখন পুজোর সময় সময় ফ্যামিলি দর্শক প্রচুর প্রচুর পরিমাণে আসবে, তার কথা ভেবে যদি ওই ভায়োলেন্স দৃশ্যগুলোকে কেটে দেওয়া হয় বা কাট করে দেওয়া হয়, তাহলে কোথাও গিয়ে ছবিটার এসেন্স কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং সেটা আমরা চাই না। আমরা চাই ওই ভায়োলেন্স ওয়ালা দৃশ্যগুলো আমরা বড় পর্দায় এনজয় করবো। এবং এটা বাংলার সব থেকে ভায়োলেন্স ওয়ালা মুভি, এটা কি আদৌ হবে নাকি অন্য কিছু হবে, সেটা সব থেকে আমার বড় কিন্তু প্রশ্ন। দেখা যাক ট্রেলারের মধ্যে আমরা এমন কিছু কিছু এলিমেন্টস পাই কিনা। সেটা দেখার পর আমরা একটু হলেও বুঝতে পারবো যে এটা বাংলার সব থেকে বড় ভায়োলেন্স ওয়ালা মুভি, নাকি বাংলার মানে মোটামুটি ঠিকঠাক ইউএস সার্টিফিকেট পেয়ে যাবে। বাট স্টিল এমন এমন কিছু কিছু দৃশ্য যেগুলো সিনেমার জন্য কিন্তু লুকিয়ে রাখা হয়, যেগুলো সিবিএফসি যারা এটা ঠিক করেন যে কে কোন সার্টিফিকেট পাবে, তারা তো অবভিয়াসলি দেখেন। এবং তারা যদি মনে করেন যে না, এই দৃশ্যগুলো সবার জন্য নয়, তারা তখন কিন্তু ঠিক সিদ্ধান্তটা নেবেন। এবং তার পরবর্তীকালে এমন কিছু কিছু ভাইরাস ওয়ালা দৃশ্য হয়তো ব্লার করতে হতে পারে বা ট্রিম করতে হতে পারে, সেটা পরের কথা। বাট স্টিল এখনো অবধি কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে এটা বা এর মধ্যে এমন ভায়োলেন্স আছে যে এটা সার্টিফিকেট পেয়ে যাবে। হোপ ফর দ্য বেস্ট। আমরা চাই পুরোপুরি আনকাট সার্টিফিকেট পাক এবং সেই সমস্ত দৃশ্যই থাকুক যে দৃশ্যগুলো সিনেমার মানটাকে নষ্ট না করে, সিনেমাটার এসেন্সটাকে যেন নষ্ট না করে। এটাই বেসিক্যালি কিন্তু বলার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই বিষয়টাকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। টাটা।